আজকে আমি খুব সহজ উপায়ে চিকেন রান্না করা শেখাবো। যারা ব্যাচেলর আছো বা হোস্টেলে থাকো তাদের জন্য এটা খুব হেল্প হবে। তো তার জন্য আমি প্রথমে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আলু 3টেকে হাফ করে নিয়েছি, গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি। এবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি 2 চামচ নুন দিলাম চিকেনটাতে। নুন দেওয়ার পরে আমি 1 চামচ, বড় 1 চামচের আদা বাটা আর 1 চামচ রসুন বাটা এগুলো দিলাম। এবার আমাকে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে হবে। আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, একটা ছোটো চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, আর 3টে বড় চামচের আমি দই দিলাম। দই দিয়ে এবার হাতের সাহায্যে হোক বা চামচ সাহায্যে হোক আমি এটা ভালো করে মেখে ঢাকা দিয়ে ম্যারিনেট করতে হবে অন্তত আধ ঘন্টা। তো এটা ম্যারিনেট হোক, ততক্ষণে আমরা রান্নায় চলে যাই। কড়াইটা গরম করে নিলাম, গরম করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে আমি আলুগুলো সমস্ত ছেড়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নেব, কারণ আলু সুন্দর করে এখানে ভাজা হলে তাহলে যখন খাবে লাস্টে ঝোলে আলুগুলো সমস্ত মশলা সুন্দরভাবে ঢুকবে আর খেতেও খুব নরম হবে, খুব ভালো লাগবে। তো আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া যখন হয়ে গেছে আমি তুলে নিলাম। নিয়ে এবার ওই তেলেই আমি কি করব, সব গরম মশলাগুলো আর তেজপাতা প্রথমে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব। যেই তেল থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে দেখবে গরম মশলার, তখন আমরা যে 2টো বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে। তার মধ্যে আবার 1 চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আমরা ভাজবো। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে দেখবে, তখন তার মধ্যে ম্যারিনেটেড যে চিকেনটা এবার সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবে। ম্যারিনেট চিকেনটা অলরেডি আধ ঘন্টাও হয়ে গেছে এতক্ষণে, তাই সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এর মধ্যে যদি মনে করো বেশি ম্যারিনেট করবে তাহলে আগে করে রেখে দেবে। এবারে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালো করে আমাদের কষতে হবে। যত বেশি সময় ধরে তোমরা কষাবে তত কিন্তু খেতে ভালো হবে। তো এর মধ্যে এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলো এবার এর সঙ্গে মিলিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে আমরা কষাবো। এবার ভালো করে মেশাবো আগে, তারপরে কি করব, একটা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটা একদম কম করে দেব। কম করে দিয়ে 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে যদি এটা কষাই, আমাদের কষানো খুব সুন্দর হবে, নিজের থেকে এটা সুন্দরভাবে কষে যাবে। তাই ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমরা এখন রেখে দেব। 10 মিনিট পরে যখন ঢাকাটা খুলবে দেখবে একদম তেল ছেড়ে গেছে, তখন বুঝবে যে কষানো হয়ে গেছে। 3 কাপের মতো জল আমি এখানে দিয়েছি। তোমরা যতক্ষণ না আলু আর চিকেনটা জলের মধ্যে ডুবে যাচ্ছে সেরকম পরিমাণ জল দেবে। দিয়ে এটাকে এবার সেদ্ধ করতে হবে। তো আবার ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দেবে, দিয়ে আবার 10 মিনিট চিকেনটা রান্না করবে। ঢাকাটা খুলে নিয়ে আগে চেক করবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝবে তোমার চিকেন কারি কিন্তু একদম রেডি, কারণ চিকেন সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না। এইবার 1 চামচ গরম মশলা ছড়িয়ে দাও, দিয়ে আবার মিলিয়ে নাও, নাড়িয়ে নিয়ে মিলিয়ে নাও, নিয়ে গ্যাসটা অফ করে দাও। দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে 10 মিনিট পরে এটা যখন খুলবে আমাদের ইয়াম্মি লাল লাল চিকেন কারি একদম রেডি। একটা সার্ভিং বলে নামিয়ে নাও। রুটি, লুচি, পরোটা, ভাত যেটার সাথে ইচ্ছা খেয়ে এনজয় করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই